সালটা ছিল 1990 সাল। এক গ্রামে থাকতো এক চাষি আর তার বউ। তাদের দিনটা খুবই দুঃখেই কাটতো। আপনারা দেখুন। কি হলো? ওঠো, আমি তো কাজে যাব। হ্যাঁ হ্যাঁ উঠছি। আজকে আমার শরীরটা একটু খারাপ লাগছে, জ্বর জ্বর ভাব লাগছে। তোমার শরীরটা যখন খারাপ তুমি শুয়ে থাকো, আমি কাজে চলে যাচ্ছি। তুমি তাহলে পরে উঠে আস্তে আস্তে কাজগুলো করে নিও। না না, তুমি একটু বসো, আমি চা করে দিই, তুমি খেয়ে যাও। না না, তোমার শরীরটা যখন খারাপ তোমার উঠতে হবে না, আমি চলে যাচ্ছি, তুমি এখানে বসো। না না, একটুখানি দাঁড়াও, আমি চা করে দিচ্ছি, এক্ষুনি হয়ে যাবে, তুমি খেয়ে যাও। না না, তোমার চা করতে হবে না, তুমি শুয়ে থাকো, আমি বেরিয়ে গেলাম। যাও, সাবধানে যাও, সকাল সকাল ফিরে এসো, আমার কিন্তু শরীরটা ভালো নেই। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি চলে আসবো। হায় আল্লাহ, ফলন তো হয়নি। ঘরে তো গিন্নিরও শরীর খারাপ। যদি ফলন না হয় চাল ডাল কিনবো কিভাবে, আর গিন্নির ওষুধটা কিনবো কিভাবে? ও খুড়ো, মাথায় হাত দিয়ে কি চিন্তা করছো? আর বলো না খুড়ো, আল্লাহ রহমে গাছের ভালোই তেজ আছে, কিন্তু গাছে কোনো সবজি হচ্ছে না। মন খারাপ করো না খুড়ো, আল্লাহর উপরে ভরসা রাখো, ইনশাআল্লাহ ফল একদিন হবে। হ্যাঁ খুড়ো, আল্লাহর উপরে তো ভরসা আছে। চলো বাড়ির দিকে যাই। চলো। কি ব্যাপার, তোমার মনটা খারাপ কেন? আজকে আমি বাড়িতে কিছুই আনতে পারিনি, আর বাড়িতে চাল ডাল কিছুই নেই। এমনকি তোমার শরীরটাও খারাপ, তোমার জন্য ওষুধও আনতে পারিনি। কিছু আনতে পারোনি তাই কি হয়েছে? মন খারাপ করার কি হয়েছে? বাড়িতে চাল ডাল নেই তো কি হয়েছে? কোটোতে কটা মুড়ি পড়ে আছে, ওইটা খেয়ে আর পানি খেয়ে আজ দিনটা চালিয়ে দেবো। আজকের দিনটা না কাটলো, আগামীকাল কি হবে? তুমি কোনো চিন্তা করো না, রুজি রুটি দেওয়ার মালিক হলো ওপর আল্লাহ, তো আল্লাহর দিন আল্লাহ ঠিক চালিয়ে দেবে। উপরওয়ালা তো আমাকে অর্থ সম্পদ কিছুই দেয়নি, কিন্তু আমার মনের মতন একটা বউ দিয়েছে, যে আমার দুঃখ কষ্টটা বোঝে। আরে খুড়ো, তোমার জমিতে ফসল হবে না, যাও যাও বাড়ি চলে যাও। খেয়ে দে কাজ নেই,
এইসব চালের মাথায় তুলে রেখেছে আর আমার যত সব জ্বালা। গিন্নি, ও গিন্নি। হ্যাঁ, কি হয়েছে? এই তো আমি। গিন্নি, তুমি একটা কাজ করো, কদিন বাপের বাড়ি থেকে ঘুরে এসো। কেন? আমি অসময়ে বাপের বাড়ি করতে যাব? আমি তোমাকে কিছুই দিতে পারিনি। আমি তোমার কাছে কিছুই চাই না গো, তুমি শুধু আমার সঙ্গে সারা জীবন থাকো আর আমার সাথে এমন করেই ঝগড়া করো, এটাই আমি চাই গো। এতক্ষণ দেখছিলেন 1990 সাল, এইবার দেখুন 2024 সালের বউরা কিভাবে স্বামীদের ওপর হুকুম চালায়। শয়তান, থালা বাসনগুলো মাজবে কে? তোর বাপ? চল শয়তান চল। চল শয়তান চল, থালা বাসনগুলো মাজবি আর উঠোনটা ঝাড় দিবি। আমি রিল কাজগুলো না হলে দুপুরে তোর খাওয়া বন্ধ। এটা মার খাচ্ছি, টুকুরি আর খাওয়া লাগে? বাড়িতে আমার কোনো সম্মান নেই। আগেকার সমাজের লোক বউরা স্বামীদের কত সম্মান করতো, এখনকার বউরা ঠিকঠাক করতে ব্যস্ত। বউরা মোড়ল আর স্বামীরা গাড়ল। এখনকার বউদের ওপর তোরা কথা বলা যায় না, কারণ দিদি 1000 টাকা করে দিচ্ছে, যা হয় হোক গে, আমার দুবেলা হাতে দিলেই হবে। এই কোথায় গেলি? এইদিকে আয়। কি ভাই, তোর বউ কাকে ডাকছে? তোকে ডাকছে নাকি? কি বলিস? আমাকে ডাকছে? না না, আমাদের বাড়ির কুত্তাটাকে ডাকছে। আমাকে এইভাবে ডাকবে, ওর সাহস আছে নাকি? ওর গুষ্টি ফিরাই দেবো না? কপালটা খুব ভালো তো ভাই। তাই নাকি? হ্যাঁ, ওর কপাল ভালো, ওরে বিয়ে করে আমার জীবনটা হয়ে গেছে কালো। তুই কি বললি? পোষা কুত্তা? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, তুই আমারই পোষা কুত্তা। না না, আমি তোমারে বলতে পারি, আমি তো তোমারই পোষা কুত্তা। ভাই, তুই একটু আগে বললি না আমার কপালটা ভালো, ওরে বিয়ে করে আমার জীবনটা জ্বলে গেল। যাই যাই, তাড়াতাড়ি ঘরে যায়, নাহলে মেরে না আমার পিঠির ছাল তুলে নেবে। শীতকালে হাতটা জমে গেছে, দেখি কার গুষ্টি কে বেচে। আমার গুষ্টি বেচবি, আমি তোর গুষ্টি এমআইতে বিক্রি করব। তুমি কি বড় মোড়ল হয়ে গেছো যে তোমার কথা সবসময় আমার শুনতে হবে? তোমার জন্য বাইরে আমার কোনো মান সম্মান নেই। বন্ধু বান্ধবের সামনে তুই তুকারি করে ডাকছো। গেটটা বন্ধ করেছে, মনে হয় আজকে আমার বউ আদর করবে। যাক, আজকে ছাড়ন দিয়ে বেশ ভালোই হয়েছে। দেখলি বন্ধু, বউ আমার উপরে কথা বলবে, বউরে ফেলে দুমড়ে দিল। তোর মার খেয়ে হয়নি, এখনো মার খাবি? চল আর করবি। ভাই ভাই, আমার বাঁচাবো, আমার মেয়ে ডুবড়ে গেছে ভাই। ওরে বাবা রে, হয়ে গেছে, কি করবো? জামা কাপড়গুলো কে চেঞ্জ যা। পারবো না। পারবি না মানে? তোরা ফেলে দুরমুস করবো। চল যা, জামা কাপড়গুলো কে দেন। ঠিক আছে, যাচ্ছি। মা বলেছিল কতবার বিয়ে করিসনি। হ্যাঁ, আমি প্রেম করে বিয়ে মেরে গেছিল, আমার খেটে খেটে পোস্ট শুকিয়ে যাচ্ছে, তা সবাইকে বলছিল একটা প্রেম করে বিয়ে করো না। আর ভালো লাগে না, একদম ভালো লাগে না, সব কাজ আমাদের করায়। সব আবার আমাদের কাজ কাজ আমাদের গ্যাসগুলো হয় না কেন? তো সারা বছর গ্যাসগুলো হচ্ছে না।
সব ঢেলে দে। এবার লাথি মারলি তো আমার কোনো সম্মান নেই, আমি এই পুকুরি পায়ে ডুবে মরবো, তো ভিডিও পাঠাবো না। ঠিক আছে, তোর মতো মরদ আমার কত দেখা আছে। পেটে টান করলে বাড়ি আসিস, হাতে বিষ দিয়ে তোরা মেরে দেবো। বিষ খাওয়ার থেকে আমি ডুবেই মরবো। তো বন্ধুরা, তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। আর কোন পার্টটা ভালো লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।